আজকে তোমাদের ইংরেজি বইয়ের অর্থাৎ ক্লাস 6 এর ইংরেজি বইয়ের কোয়েশ্চেন টাইপ অর্থাৎ কী ধরনের প্রশ্ন হবে বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বা তোমাদের যে মডেল টেস্ট বা তোমাদের যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে মূল্যায়ন তোমাদেরকে করা হবে সেগুলোতে কোন ধরনের প্রশ্ন আসবে আজকে কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে ক্লাসটি করলে তোমরা জানতে পারবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তোমাদের মডেল টেস্ট বা তোমাদের যে ক্লাস টেস্টগুলো রয়েছে সেখানে আসবে। এগুলো যদি তোমরা জেনে রাখো তাহলে তোমাদের উত্তর করা খুব সহজ হবে। তো আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। তো এখানে আজকে আমি শুধু তোমাদের যে প্রশ্নের ধরনগুলো রয়েছে বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে শুধু সেগুলো নিয়ে আলোচনা করব, বিস্তারিত কোনো মডেল টেস্ট নিয়ে আলোচনা করব না। তোমরা যদি চাও তাহলে পুরো মডেল টেস্ট বা তোমাদের প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তো এক নম্বরে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটা প্রথমে তোমাদের এরকম একটা লেখা থাকবে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নং 1 এবং 2। এটার অর্থ হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দাও। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নং 1 এবং 2, এখানে একটা এই লেখাটির পরে একটি কিন্তু তোমাদের টেক্সট বা তোমাদের যে বইয়ে আমি কিন্তু তোমাদের বইয়ে অনেকগুলো কিন্তু আমি গল্প পড়িয়েছিলাম বা টেক্সট পড়িয়েছিলাম, সেগুলো কিন্তু যে কোনো একটি এখানে দিতে পারে, একটি টেক্সট দিবে এবং সেই টেক্সটটি তোমাদেরকে ভালোভাবে খুব অর্থ সহকারে প্রশ্নে দেওয়া থাকবে, সেটা পড়তে হবে। পড়ার পর অর্থ জানতে হবে এবং তারপরে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এই টেক্সটটির ওপর নির্ভর করে। একটি টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সটের ওপর সে টেক্সটটি পড়ার পর নিচের 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এটাই কিন্তু তোমাদের যে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর। তো 1 এবং 2 নম্বরে কোন ধরনের প্রশ্ন থাকবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এরকম কিন্তু প্রশ্নের ধরন কিন্তু যখন আমি তোমাদের টেক্সট বইটি পড়িয়েছিলাম তখন কিন্তু এ ধরনের প্রশ্ন আমরা পেয়েছিলাম, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ নিচে একটি প্রশ্ন দেবে, একটি শব্দের যে অর্থ কী সেটা কিন্তু জানতে চাইবে এবং পরবর্তীতে 4টি অপশন দেওয়া থাকবে। সেই 4টি অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেই সঠিক উত্তরটি কিন্তু আমাদের কিন্তু লিখতে হবে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এই ধরনের কিন্তু কথা দ্বারা 1 নম্বর প্রশ্নটি থাকবেই। অর্থাৎ এখানে একটি প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর অনুযায়ী সেই প্রশ্নটি অনুযায়ী 4টি অপশন দেওয়া থাকবে। সেই 4টি অপশনের মধ্যে প্রশ্নের যেটা চাবে সেই উত্তরটি কিন্তু আমাদেরকে বাছাই করে নিতে হবে। অর্থাৎ 3টি ভুল উত্তর থাকবে এবং একটি সঠিক উত্তর থাকবে, সেই সঠিক উত্তরটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের ধরনটি ঠিক এইরকম হবে। অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে দেখো বি নম্বর প্রশ্ন, উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার বুকস। এখানে একটি প্রশ্ন দিয়েছে এবং তারপরে 4টি অপশন দিয়েছে। সেই প্রশ্নটি অনুযায়ী আমাদের কিন্তু 4টি অপশনের মধ্যে সঠিক যে উত্তরটি সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এভাবেই 1 নম্বরে আমাদেরকে 5টি প্রশ্ন, এরকম 5টি প্রশ্ন দেবে এবং 4টি করে অপশন দেবে, আমাদেরকে 5টি উত্তর বেছে নিতে হবে 4টি অপশনের মধ্য থেকেই। তো এটাই মূলত তোমাদের যে কোয়েশ্চেন 1 অর্থাৎ তোমাদের যে প্রশ্নের ধরন, তোমাদের যে ক্লাস 6 এর অর্থাৎ মডেল টেস্ট বা তোমাদের যে শ্রেণীকক্ষের ক্লাস টেস্ট হবে সেগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন 1 নম্বরে আসবে। এরপরে 2 নম্বর প্রশ্নটি হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে বা বর্ণনা করে লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই ধরনের কিছু প্রশ্ন আমাদেরকে 5টি প্রশ্ন দেবে, সেই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। এগুলো কিন্তু বর্ণনামূলক অ্যান্সার এবং আমাদেরকে কিছু লিখতে হবে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো থাকবে এখানে যে 2 নম্বরে যে প্রশ্নগুলো দেবে সেগুলো কিন্তু বাইরে থেকে কোথাও দিবে না। প্রথমে যে আমি তোমাদের টেক্সটের কথা বললাম সেই টেক্সট থেকেই এই প্রশ্নগুলো থাকবে। যারা টেক্সটটি ভালো করে পড়বে অর্থ সহকারে তারাই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আর টেক্সটটি থাকবে সেটা কিন্তু বাইরে থেকে থাকবে না। তোমাদের বইয়ে যে আমি টেক্সটগুলো পড়িয়েছি বা বিভিন্ন স্টোরিগুলো পড়িয়েছি সেগুলোর মধ্যেই কিন্তু একটা দিয়ে দিবে। তাই তোমাদের যে বইয়ের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। যার লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ক্লাসগুলো তোমরা সেখান থেকে চাইলে করে নিতে পারো। তো এই ছিল 2 নম্বর। এরপর আমরা 3 নম্বর দেখব কোন ধরনের প্রশ্ন আসবে। আমি এখানে যে প্রশ্নগুলো এখন দেখাবো বা যে প্রশ্নগুলো আসবে এই বলে আমি যে বলতেছি সেটা কিন্তু যে সবগুলো একসাথে আসবে না সেটার কিন্তু নয়। তোমাদের ধরো যে তোমাদের যে টেক্সট বুকটি রয়েছে তার 1 থেকে 3 চ্যাপ্টারের মধ্যে তোমাদের ক্লাস টেস্ট অর্থাৎ পরীক্ষাটি হবে। সেই 1 থেকে 3 ইউনিটের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো
মধ্যে কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ এখানে আমি যতগুলো দেখাবো সবগুলো কিন্তু একটি প্রশ্নে দিবে না, তার মধ্যে 4 থেকে 5টি বা সর্বোচ্চ 7 থেকে 8টি দিতে পারে। এগুলো কিন্তু সবগুলো একসাথে দিবে না, সবগুলো যদি পূর্ণাঙ্গ কোনো মডেল টেস্ট হয় তাহলে সবগুলো একসাথে দিতে পারে। তো ওখানে 3 নম্বরে দেখো, আবার এই সিরিয়ালটা যে একই থাকবে তাও কিন্তু নয়, 1 নম্বরে আমি যেটা বললাম সেটাও নাও থাকতে পারে, এই 3 নম্বরটা 1 নম্বরে থাকতে পারবে, এরভাবেও কিন্তু থাকতে পারে। আর মোট কথা আমি যে প্রশ্নগুলো দেখাবো এখন, যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেগুলোর বাইরে কিন্তু তোমাদের আসবে না, একটি দেখ দুটি দেখ এগুলোর মধ্যেই কিন্তু থাকবে। এগুলো যদি তোমরা জানো, এই যে যে হেডলাইনগুলো রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো যদি তুমি পড়ে রাখো এবং তাহলে প্রশ্ন দেখার সাথে সাথেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে আমাকে কি করতে হবে এবং সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করতে পারবে। তোমরা যদি চাও এগুলোর আমি বিস্তারিত মডেল টেস্ট আকারে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। তো 3 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে, যেটা হবে যে প্রশ্নটি আমরা জানবো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি। অর্থাৎ কলাম এ এর নিচে একটি যে প্রশ্ন থাকবে সেখানে কিন্তু আমাদেরকে একটি কলাম দেওয়া রাখবে এবং সেখানে একপাশে কলাম এ এবং একপাশে কলাম বি, সেই কলাম এতে কিছু শব্দ দেওয়া থাকবে এবং কলাম বি এতে সেই শব্দগুলোর অর্থ এলোমেলো করে দেওয়া থাকবে। সেই শব্দের অর্থগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেগুলো মিনিং অনুযায়ী আমাদেরকে লিখতে হবে, প্রশ্নের উত্তর হবে সেটাই। প্রশ্নটি প্রশ্নটি হবে ঠিক এরকম, এভাবে আমাদের যে এখানে কলামে এতে শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলোর উত্তর এলোমেলোভাবে দ্বিতীয় কলামে দেওয়া থাকবে এবং আমাদেরকে খুঁজে বের করে খাতায় লিখতে হবে। আমরা যখন খাতায় লিখব তখন কলামে এর শব্দ সমান দিয়ে যে উত্তরটি হবে সেই উত্তরটি লিখব। এভাবে 5টি থাকবে নাকি 6টি বা 4টি থাকবে, আমরা এভাবে সিরিয়ালি এ বি দিয়ে সেই কলাম এ এবং কলাম বি এর যে অ্যান্সারগুলো সেগুলো মিল করে খাতায় লিখব, তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ মার্ক পেয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, তার কারণ কোনো একটি জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, যে জায়গাটা তোমরা যদি মিস করো তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য বৃথা হয়ে যেতে পারে, তোমরা বুঝতে নাও পারো এর মূল যে থিমটি রয়েছে। তো এখন আমরা 4 নম্বর, সেটা 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব, কোন ধরনের তোমাদের প্রশ্ন হতে পারে। রাইট ওয়েদার দ্য সেন্টেন্স ট্রু, রাইট ওয়েদার দ্য সেন্টেন্স আর ট্রু অর ফলস। লেখো সেন্টেন্সটি ট্রু বা সত্য বা মিথ্যা কি না, সেন্টেন্সটি সত্য না মিথ্যা সেটা লেখো। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয় তাহলে কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে এই প্রশ্নের ধরনে, এই প্রশ্নটিতে যে আমাদেরকে যে 4টি কিন্তু সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদেরকে কিন্তু বইয়ে অনেকগুলো টেক্সট আমরা পড়েছিলাম বা গল্প পড়েছিলাম, সেই গল্প অনুযায়ী আমাদেরকে কিন্তু 4টি বা 5টি আমাদেরকে সেন্টেন্স দেওয়া থাকবে সেই যে কোনো একটি বইয়ের টেক্সট অনুযায়ী। সেই টেক্সট অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু কয়েকটি সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সটি সত্যও হতে পারে বা মিথ্যাও হতে পারে। যদি সত্য হয় তাহলে আমাদেরকে ট্রু লিখতে হবে অ্যান্সারে, এবং যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখে তার কারেক্ট ইনফরমেশনটা কী হবে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু দিতে হবে। এরকম ট্রু ফলস কিন্তু আমি তোমাদেরকে অনেক পড়িয়েছি, আশা করি তোমরা যারা আমার ক্লাসগুলো প্রতিনিয়ত করো তারা এই 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 প্রশ্নটি নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি এটা করতে পারবে। এখন আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো read the following sentence and write why the underlined article used in the sentence. নিচের বাক্যগুলো পড়ো এবং কেন আন্ডারলাইন্ড যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কেন বসেছে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে আর্টিকেল সম্পর্কে জানতে হবে এবং আর্টিকেল সম্পর্কে আমাদেরকে এই প্রশ্নটি থাকবে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলো পড়ো, অ্যান্ড রাইট হোয়াই দ্য আন্ডারলাইন্ড আর্টিকেল ইউজ ইন দ্য সেন্টেন্স, এবং লেখো কেন এই আন্ডারলাইন করা আর্টিকেলগুলো, অর্থাৎ নিচে যদি এইরকমভাবে দাড়ি টানা থাকে তাহলে আমরা সেই শব্দটির নিচে ভাববো যে এটা নিচে আন্ডারলাইন করা আছে এবং এই আন্ডারলাইন যে শব্দটি সেটা থাকবে আর্টিকেল, সে আর্টিকেলটি কেন এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। আমরা কিন্তু তোমাদের ইউনিট 3-তে আমি কিন্তু তোমাদেরকে আর্টিকেল সম্পর্কে পড়িয়েছিলাম। 3টি আর্টিকেল রয়েছে এ অ্যান্ড দ্য, এই 3টি আর্টিকেল কিন্তু বিভিন্ন শব্দের সামনে বসে এবং বিভিন্ন কারণে বসে, সেগুলো কিন্তু আমাদেরকে, তোমরা যারা ক্লাসগুলো করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ইউনিট 3 এর, সেই ক্লাসগুলো করে নিয়ে
করে নিতে পারো তাহলে তোমরা আর্টিকেল সম্পর্কে আর কোনো সমস্যা হবে না, এবং এই যে প্রশ্ন 5 রয়েছে 5 নম্বর প্রশ্ন, সেটি নিয়েও কোনো সমস্যা হবে না। এই প্রশ্নতে ঠিক আমাদেরকে এভাবে কয়েকটি প্রশ্ন সেন্টেন্স দেওয়া হবে। দেখো, ওয়ান ডে এ কাউবয় উইথ এ ফিউ ক্রস স্টার্টেড, এভাবে আমাদেরকে কিছু সেন্টেন্স দেওয়া হবে থাকবে, এবং যে সেন্টেন্সের যে আর্টিকেলগুলো রয়েছে, দেখো এখানে একটা আর্টিকেল এবং এর নিচে আন্ডারলাইন করা রয়েছে, এবং অ্যান এখানে আর্টিকেল, অ্যান এর নিচে আন্ডারলাইন করা আছে, দা আর্টিকেল, দা এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। এগুলো কেন এই সেন্টেন্সে বসেছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আজকে আমি তোমাদেরকে বলবো না যে এখানে কেন বসেছে বা অ্যান এখানে কেন বসেছে, কারণ এই আর্টিকেল সম্পর্কে আমি আলোচনা করেছি ইতিপূর্বে ইউনিট 3-তে। তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো, এবং এই আর্টিকেলগুলো কিন্তু এভাবেই তোমাদেরকে লিখতে হবে। কেন এখানে বসেছে তার কারণটি তোমাদেরকে জানতে হবে এবং লিখতে হবে। এরপর 6 নম্বরে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, read the following sentences and write the reasons of using capital letters and punctuation mark। অর্থাৎ এখানেও সেই একই জিনিস, কিন্তু কয়েকটি সেন্টেন্স দেওয়া থাকবে, এবং সেই সেন্টেন্সগুলো কিন্তু যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এবং পাংচুয়েশন মার্ক বা জ্যোতিচিহ্নগুলো থাকবে সেগুলো কিন্তু সঠিক থাকবে না। সেই পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার্সগুলো আমাদেরকে সঠিক করে লিখতে হবে। পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার্সের ক্লাসও কিন্তু আমি তোমাদেরকে করেছিলাম। সেখানে কিন্তু ক্যাপিটাল লেটার্স কখন বসে বা পাংচুয়েশন মার্কস কখন বসে সেটা কিন্তু তোমরা জেনেছিলে। তো এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা 7 নম্বর নিয়ে আলোচনা করব। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড মেক এ ডায়লগ। তোমাদেরকে যে কোনো একটা সিচুয়েশন দিবে, এবং সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু একটা ডায়লগ তৈরি করতে হবে। তুমি বা তোমার বন্ধু বা তুমি এবং অন্য কেউ একটা ডায়লগে কিন্তু এখানে একটা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ একটা ডায়লগ তৈরি করতে হবে এবং নির্দিষ্ট একটা সিচুয়েশনে। ধরো যে তুমি তোমার বন্ধুর কাছে তো একটি কলম ধার নেবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে কথোপকথন করতে হবে, একটা ডায়লগ করতে হবে। এটা কিন্তু 7 নম্বর প্রশ্নের ধরনটি এরকম। এখানে যে আমি প্রশ্নের ধরনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নয়। যদি আসে এগুলোর মধ্যে থেকেই আসবে, এবং তোমরা যদি প্রশ্নগুলো এখন চিনে রাখো কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি জেনে রাখো তাহলে তোমাদের প্রশ্নের মধ্যে আর কোনো সমস্যায় পড়তে হবে না, যে এই উত্তরটা আমরা কিভাবে করব বা এই প্রশ্নটি আমি বুঝতে পারছি না, এরকম কোনো পরিস্থিতি তোমাদেরকে পড়তে হবে না। তো এরপরে 8 নম্বর প্রশ্নটি হবে, মেক এ সেন্টেন্স ইউজিং ইজ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার। আমি কিন্তু তোমাদের সেন্টেন্স যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ এখানে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে মেক এ সেন্টেন্স ইউজিং ইজ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স। নিচে কিছু প্রশ্নের স্ট্রাকচার বা গঠন দেওয়া রয়েছে, বাক্যের গঠন দেওয়া রয়েছে, সেই গঠন অনুযায়ী সেন্টেন্স তৈরি করো। অর্থাৎ কিছু বাক্যের স্ট্রাকচার বা গঠন দেওয়া থাকবে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এইরকমভাবে কিন্তু যে স্ট্রাকচারগুলো দেওয়া থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদেরকে একটা করে সেন্টেন্স গঠন করতে হবে। এভাবে 5টি স্ট্রাকচার যদি থাকে সেই 5টি স্ট্রাকচার অনুযায়ী যে কোনো আমাদেরকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। আমি কিন্তু তোমাদের বারবার বলে দিচ্ছি যে তোমরা এতগুলো প্রশ্ন দেখে ভার ভেবো না, হয়তো বা আমাদের তো এতগুলো প্রশ্ন আসবে না, আপনি তো ভুল শেখাচ্ছেন আমাদেরকে। আসলে তোমাদেরকে একটি প্রশ্নেই কিন্তু এই সবগুলো দিবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে যে পুরো বই মিলে কিন্তু এই প্রশ্নগুলোই তোমাদের রয়েছে এই বইয়ে, এর বাইরে কিন্তু প্রশ্ন নেই। অর্থাৎ তোমাদের আজকে যে প্রশ্নগুলো, অর্থাৎ আজকে 1 থেকে 6 ইউনিটের প্রশ্ন করবে, তখন কিন্তু তোমাদেরকে আজ 1 থেকে 6 ইউনিটের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু দিবে, অর্থাৎ 4টি দিতে পারে বা 5টি দিতে পারে, এর মধ্যে থেকেই দিবে। এখানে যে আমি 10 থেকে 12টা প্রশ্নের ধরন দেখাবো এর মধ্যে থেকেই দিবে, এর বাইরে কিন্তু দিবে না। এরপরে 9 নম্বর যেটা থাকবে, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস। অর্থাৎ একটি টেক্সটের মতো করে দেওয়া থাকবে এবং অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপগুলো আমাদেরকে অ্যাডজেক্টিভ দ্বারা পূরণ করতে। অ্যাডজেক্টিভ কী এবং কিভাবে এগুলো পূরণ করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সম্পর্কে যে ওয়ার্ডটি আলোচনা করে বা যে ওয়ার্ড দ্বারা বোঝায় সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ গুড বয়, এখানে গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এভাবেই আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে যে হি ইজ ড্যাশ বয়, এখানে আমাদেরকে পূরণ করতে হবে গুড লিখে গ্যাপটি পূরণ করতে হবে। এভাবেই কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ আমাদেরকে বসাতে হবে। এরপরে 10 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস
অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। কিছু শব্দ কিন্তু আমাদেরকে এলোমেলো ঘরে দেওয়া থাকবে, সেই এলোমেলো শব্দগুলো সঠিকভাবে অর্থপূর্ণভাবে আমাদেরকে সাজিয়ে লিখে একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। এটাই কিন্তু 10 নম্বর যে প্রশ্নটি সেটা এটি। এরপরে যেটা লিখতে হবে, রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ ডায়লগ, একটি প্যারাগ্রাফ লিখতে হবে, একটি ডায়লগ লিখতে হবে। কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি, কমপ্লিটিং স্টোরি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পড়তে হবে। এবং আরেকটি যেটা পড়তে হবে সেটা হচ্ছে লেটার পড়তে হবে। অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফ, ডায়লগ বা কমপ্লিটিং স্টোরি বা যে লেটার রয়েছে সেগুলো কিন্তু একটি প্রশ্নেই থাকবে না, এর মধ্যে থেকে এই চারটির মধ্যে থেকে যে কোনো কিন্তু একটি থাকবে। অর্থাৎ প্যারাগ্রাফ দিতে পারে। ধরো যে আজকে তোমাদের যে মডেল টেস্টটি হলো বা ক্লাস টেস্টটি হলো, সেখানে একটি প্যারাগ্রাফ লিখতে বললো এবং প্রথমে যে আমি 1 এবং 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটা দিল, এবং তারপরে এই 10 নম্বর প্রশ্নটি দিল এবং 8 নম্বর প্রশ্নটি দিল। এই যে 5-6টি প্রশ্ন কিন্তু একটি মডেল টেস্টে থাকবে, বা একটি তোমাদের যে ক্লাস টেস্ট হবে সেখানে কিন্তু থাকবেই। মোট কথা এগুলোর বাইরে থাকবে না। তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে জানতে হবে। আশা করি তোমরা ক্লাসটি দ্বারা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।